দেশের সীমান্তে থামছে না পুশ ইন। গত এক মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশ ইন হয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক। কাছে টাকা পয়সা সবকিছু ছিনিয়ে তাদের পুশ ইন করছে বিএসএফ। একের পর এক পুশ ইনে বাড়ছে উদ্বেগ। ঠাকুরগাঁও প্রতিনিধি MS হামাদের রিপোর্ট। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা বেলতলা গ্রামের বাসিন্দা কেরামত আলী পেশায় ভ্যান চালক। ৯ মাস আগে ভারতে যান, কারখানার শ্রমিকের কাজ নেন। গেল মাসে সে কারখানা থেকেই কেরামতকে আটক করে ভারতীয় পুলিশ। কারাগারে আটক থাকেন ২৬ দিন। পরে ১৫০ টাকা ধরিয়ে দিয়ে তাকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। কাজের মধ্যে পুলিশ আমাকে ধরা করলো, ধরার পরে ২ তারিখে আমাদেরকে ধরলো। ওখানে ছিলাম আমরা ৭ দিন। কেরামত আলীর মতো একই পরিণতি রবিউল ও আফজালের। ভারত পাকিস্তান যুদ্ধের ঘটনায় পুশিনের শিকার হন তারা। বিএসএফ এর নির্মম আচরণ থেকে বাদ যাচ্ছে না নারী, শিশুরাও। ৯ মাসের শেষে দেখলাম যে ভারত পাকিস্তানে গন্ডগোল লাগছে, তাহলে যুদ্ধ হবে, বোম ফেলাচ্ছে, বোম ফেলাচ্ছে। এগুলো নিয়ে আমাদেরকে কোম্পানি বলতে থাকা যাবে না। আমরা ৪ দিন পাহাড়ের উপরে ছিলাম। পাহাড়ের উপরে ঘন জঙ্গলের উপরে ৪ দিন আছি। ৪ দিন রুটি, কলা, বিস্কিট এগুলা খাইছিলাম। ওরা আমাদের বলেছে কি আমরা দুটো গুলি মারবো, গুলি মারার পরে তোমরা সব ভেগে দৌড় মারবা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় নাগরিক, এমনকি মানসিক ভারসাম্যহীন মানুষদেরও জোর করে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠাচ্ছে ভারত। এর ফলে নানা ধরনের রোগের সংক্রমণ হতে পারে, আশঙ্কা চিকিৎসকদের। সীমান্তর বাহির থেকেও যদি কেউ আসে, তাহলে দেখা যাচ্ছে ওই সীমান্ত এলাকায় যে সমস্ত রোগ যেগুলো সংক্রমিত করতে পারে, সেগুলো তাদের মাধ্যমে অনেক অনেক বেশি ভাবে ছড়াবে। ঠাকুরগাঁও জেলায় গত এক মাসে হরিপুর সীমান্ত দিয়ে ৫০ জন ও পীরগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। পুশিন এ পর্যন্ত ৩টি ঘটনায় মোট ৪১ জনকে পুশিনের ঘটনা ঘটেছে। আর এক্ষেত্রে বিজিবি কর্তৃপক্ষ তারা নাম ঠিকানা যাচাই বাছাই করে তাদের হস্তান্তর করছে। জেলার ভারতীয় সীমান্ত ১৫৬ কিলোমিটার। চলমান পরিস্থিতিতে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও পাহারা জোরদার করেছে ঠাকুরগাঁও ৫০ ও দিনাজপুর ৪২ বিজিবি। MS হামাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও।